নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালের আবহাওয়াটা এত সুন্দর, মনে হয় ঘুম থেকে উঠে কিছুক্ষণ একটু চুপচাপ বসে থাকি, কোনো কাজকর্মে হাত না দিয়ে। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ? আর আকাশটা দেখেও মনে হচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো বলে। আজকে তো রোদের নাম গন্ধও থাকবে না, এরকমই মনে হচ্ছে। তো ওই যে রায়ের বাবা স্নান করা হয়ে গেছে, ও গাছে জল দিয়ে দিচ্ছে। চলো ওর খাবারটা রেডি করে নিই, তারপরে টুকটাক কাজকর্মগুলো সারবো। একাদশীর পরের দিন, কালকে যেহেতু একাদশী করেছিল, তো তার জন্য আজকে পারণটা করবে। তো আজকে পারণের সময়সূচি হচ্ছে 4:55 থেকে 9:17 পর্যন্ত। তো ওই যে পারণের জন্য মহাপ্রসাদের টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। মহাপ্রসাদ হাতের কাছে যদি না থাকে, তাহলে যে কোনো খাবার যেটা একাদশীর দিন বারণ থাকে, সেই খাবার খেয়েও পারণ করা হয়। তো এই যে ওর খাবারও করে দিয়েছি, ওখানে অ্যাফ্রেশটা তো দিয়ে দিলাম আগে। তো এখন এই যে খাবারটা দিয়ে দিই। খাবারটা দিয়ে ওর আগে দরকারি জিনিসগুলো রেডি করে দিলাম। জামা, প্যান্ট, ফোন, রুমাল, চশমা, এগুলো সমস্ত হাতের কাছে রেডি করে দিয়ে তারপর এবার আমি বাসি কাজকর্মগুলো শুরু করব। তো এদিকে চলে এসেছি, দেখো বোঝাই করার নীল ঝুড়িতে এক ঝুড়ি জামা কাপড় নিয়ে কাচাকাচির জন্য ভেজাবো প্রথমেই। আজকে না তাড়াতাড়ি কাপড় জামাগুলো কেচে স্নানটা সেরে নেব ব্রেকফাস্টটা করার আগে। অন্যান্য দিন ব্রেকফাস্ট করার পর কাচাকুচো স্নান করি, কিন্তু আজকে যেহেতু পারণের ব্যাপার আছে, সময়ের মধ্যে পারণটা করতে হবে। আর বাসি কাজ বলতে শুধু ওই ঘর বারান্দাগুলো ঝাঁট দিতে হবে, তো এটুকুই। তো সেই জন্য ভাবলাম যে আজকে ঘর বারান্দাগুলো ঝাঁট না দিয়ে বসে থাকবো না, অন্যদিন একটু বসে থাকি, অ্যাফ্রেশ খাই, এই সব টুকটাক কাজগুলো করি, তারপরে একটু ফোন দেখি সকালের দিকে একটু অ্যাফ্রেশ খেতে। তো আজকে ভাবলাম না, আজকে ওই সময়টা আর নষ্ট করব না, আগে জামা কাপড়টা ভিজিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে কাপড় চোপড়গুলো কেচে স্নানটা সেরে নেব, যেহেতু পালন করতে হবে। তারপরে ওইদিকে রায়কেও ডাকবো, যেহেতু একাদশী করেছে, তো নিষ্ঠা ভরে একাদশীর ব্রতটা সম্পন্ন করা উচিত। কোনো জিনিস যদি ভালোভাবে করা হয়, তাহলে তার শেষটাও ভালোভাবে করা উচিত, তাই না? আর এদিকে দেখো আমি এখন কাচতে বসবো, এখন না সার্ফে ভিজিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে কাচবো। আর 2-4টে জামা কাপড় ছিল যেগুলো জল কাচার, ওগুলো জল কাচা করে নিচ্ছি। তো কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, তোমাদের বলছিলাম না যে মনে হচ্ছে যেন এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামলো বলে। আমি এদিকে জামা কাপড়গুলো ভেজাচ্ছি আর ভাবছি, যদি বৃষ্টি পড়ে তাহলে এতগুলো জামা কাপড় কোথায় মিলবো। যাও জল খেয়ে নিয়ে পড়তে বসে যাও বাইরে, ঠিক আছে? হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিও মাথায়, আমি কাপড়টা মিলে আসছি। রায়ও উঠে নিয়ে স্নানটা সেরে নিয়েছে, তারপরে সূর্যদেবকে প্রণাম, গাছে জল দেওয়া আর প্রণাম পালন করে প্রসাদ খাওয়া সব কিছুই ওর হয়ে গেছে। এখনও পড়তে বসে গেছে, ওর ব্রেকফাস্ট কমপ্লিট। আমারও ওইদিকে স্নান করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কাপড় জামাগুলো রেখে দিয়েছিলাম, দেখলাম যে ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে যাব মিলতে। তো ছাদে দিচ্ছে প্রচণ্ড জোরে হাওয়া, এই যে ত্রিপলটা দেখে তোমরা বুঝতে পারছো কি জোরে হাওয়া দিচ্ছে। আমি একে ধারে কাপড় মিলছি আর এক ধারে ক্লিপ লাগাচ্ছি, কারণ ভয় লাগছে যে কাপড়টা মিলে দিয়ে আমি এদিকে যখন আসবো তখন সঙ্গে সঙ্গে উড়ে না যায়। দিদিও বলল যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কাপড়গুলো তোর উড়ে চলে যাবে।
তো কাপড়গুলো এই কারণেই রেখেছিলাম, মানে দেখছিলাম যে দেখি বৃষ্টিটা যদি পড়ে তাহলে আর ওপরে মেলা হবে না, তো ওপরে যাব না। তো তারপরে দেখলাম না, হাওয়া দিচ্ছে খুব জোরে, মানে ঝড়ের মতো, আর বৃষ্টি এখনও পড়েনি। তো দিয়ে আসি ওপরে, যদি বৃষ্টি পড়ে তারপরে না হয় অন্য কোথাও মেলা যাবে, যতক্ষণ মানে বৃষ্টি পড়ছে না ততক্ষণ তো জলটা অন্তত ঝরুক। তো সেই জন্য আবার ওপরে দিয়ে এলাম, মানে দিতে এলাম আর কি। তো মানে বেশ ভালো মতো ক্লিপ এঁটে রাখতে হবে, তা না হলে আমার ছাদের কাপড় ঠিক উড়ে গিয়ে পড়বে ওই পুকুরের জলে। পাশের ছাদে বলতাম, কিন্তু ওদিকে তো হাওয়াটা বইছে না, বইছে ওই পুকুরের দিকে। তো তখন ওই হাওয়াটা, এই কাপড়গুলো হাওয়ার চোটে গিয়ে পড়বে ঠিক পুকুরের জলে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো মিলে দিই, তারপরে এবার কাজকর্মগুলো সারবো। আর দেখতে পাচ্ছ কী জোরে হাওয়া দিচ্ছে। আর দিদি ওদিকে চলে এসছে, ঠাকুর মানে পুজো দেবে বলে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে দিদি। সবজিপাতিগুলো নিয়ে বসলাম রায়ের কাছেই কাটতে, আগে গুছিয়ে নিই তারপরে কাটাকাটি শুরু করব। আজকে রান্না হবে খেরো দই। যে এর আগের দিন রায়েকে নিয়ে গানের ক্লাসে গেছিলাম দিনের বেলা, তো সেদিনকে তো আসার পথে বাজার পড়ে, ওখান থেকে 2টো খেরো আর 2টো লাউ এনেছিলাম। তো আজকে খেরো 2টো হবে, আর হবে আমের চাটনি। তো কালকে রায়ের বাবা আম এনেছিল 1 কেজি। তো এর আগে যে চাটনিটা করে রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর রায় এই আমের চাটনি চিনি দিয়ে খেতে খুব ভালোবাসে। রায় না, আমাদের বাড়ির সবাই বেশ ভালোই খায়। তো সেই জন্য 1 কেজি মতো আম এনেছে। তো এর 1টা 2টো দেবো, ওই টক ডাল হবে, আর বাকিটা চাটনি হবে। তো প্রথমে আমটা কেটে নিচ্ছি, তারপরে আলু কাটবো। আলু তো হবেই, সবজিতে আলু দিতে হবে, কারণ আম কেটে না বটিটার ধারটা একটু হলেও কমে যায়, আর তারপরে যদি আলু কাটা হয় তাহলে ধারটা আবার ফিরে আসে। এটা আমি এই ভিডিও দেখতে দেখতে মানে জেনেছি আমার এক বন্ধুর কাছে। আধুনিক যুগে এই ফোন মানুষের জীবনকে এতটাই পরিবর্তন করে তুলেছে, এখন এই ফোন দেখেই মানুষ সব কিছুই শিখতে পারছে, ভালো হোক কিংবা খারাপ। কিন্তু ভালোর দিকটা ভুলে মানুষ এই ফোনে এমন এমন ভিডিও ছাড়ছে, ফোনটাকে এমনভাবে মিসইউজ করছে, তার ফলে যারা ফোনের মাধ্যমে ভালো কিছু করতে চায় বা কিছু উপার্জন করতে চায়, তারা আর করতে পারছে না। শুধু এই যারা একটা খারাপ কাজ নিয়ে খারাপ দিকে আছে, খারাপ দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের জন্য। তো বলবো ভালো সব কিছুরই ভালো খারাপ থাকে, তো ভালো দিকটা যদি ধরে সবাই এগোয় না, তাহলে পৃথিবীটা অনেকটাই সুন্দর হতো। তো যাই হোক, প্রথমে আমটা কেটে নিই, আর আম কাটতে বসেছি। আর রায় ওদিকে বলছে, মা আমার জন্য কিন্তু 1 পিস আম রেখে দিও, আমি ওটা কাঁচা লবণ দিয়ে খাবো। তো মেয়েদের এই টকের প্রতি আসক্ত তো থাকেই, সেটা আম হোক, আমড়া, লেবু, তেঁতুল। আমারও না তেঁতুল, বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে ব্যাপক লাগে, এই টক জাতীয় জিনিসটা আমিও খেতে খুব ভালোবাসি। তো রায়ও হয়েছে সেই রকম, কিছু না থাকলে যদি লেবুই থাকে, তো লেবুটাই না ভাতে শুধুই খেতে থাকে। তো যাই হোক, আমি আগে টক ডালের জন্য আমটা কেটে দিই, মা তাহলে ওদিকে আম ডালটা বসাতে পারবে। তো রায়কে বললাম যে ডালের জন্য আম কাটা তো হয়ে গেছে, তুই তাহলে আমাকে দিয়ে আয়। তো সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি, আর ওকে বললাম তোর চিন্তা নাই, আমি তোর জন্য আমের 1টা পিস রেখে দেবো। আর আমগুলো না আঁটি হয়ে গেছে, কাটতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো ওই আঁটিটা থেকে আবার চেঁচে নিয়ে নিলাম। সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে, এখন জায়গাটা পরিষ্কার করে নেব। আর তোমাদের তো বললাম যে আমটা না আঁটি হয়ে গেছে, তো অতগুলো আমের আঁটি। তো রায় বলছে, মা রেখে দাও, আমি ওটা খেয়ে নেবো, আমের আঁটিতে যতটুকু আম লেগে আছে সব আমি খেয়ে নেব। তোকে বললাম রে, ওরে টক লাগবে, অতগুলো পারবি না খেতে। তো বলছে তাহলে ফেলে দাও। তো সেই দেখে দিদি বললো, ঠিক আছে তুই আঁটিগুলো রেখে দে, ওগুলো আমি গুড় দিয়ে ফুটিয়ে নেব, তারপরে খেয়ে নেব, বেশ ঝোল লাগবে, খেতেও ভালো লাগবে। তো সেই জন্য ওই যে বাটিতে রেখে দিলাম। আর এগুলো চোকলাগুলো ভরে ক্যারি ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেবো, দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই। সকালবেলা মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামলো, সেই ভয়ে জামা কাপড়টা মিলতে পারছিলাম না ছাদে।
কিন্তু তারপরে ছাদে জামা কাপড়টা দিয়ে আসার পর এত পরিমাণে রোদ উঠেছে, আমার সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে। তো টুকটাক অল্প একটু ভিজে আছে, তো ছাদ থেকে একেবারে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো। এই যে এই বাটামে এখন মিলে দেব, যেগুলো হালকা মতো ভিজে আছে সমস্ত ওই দুপুরবেলা যখন ফ্যান চলবে তখন সব কিছু শুকিয়েই যাবে। আর বেশ ভালো ঝরঝরেও হয়ে গেছে, রোদে যেহেতু শুকিয়েছে। রোদ না হলে এই জামাগুলো মনে হতো যে ঠান্ডা, যতই শুকোতো। তো এই জামা কাপড়গুলো এখন এই বাটামে মিলে দিয়ে তারপরে এখন আর কিছু কাজ নাই, ওদিকে রান্না বান্না হয়ে গেছে সারা। তো দিদিও এখন ওদিকে কাজ করছে, আর আমিও এই যে এই কাজটা সেরে নিয়ে বসবো, ভিডিওটা এডিট করে রাখবো এখন। তো 1:35 বাজছে, আর আমি দেখো গরমে এতক্ষণ বসেছিলাম কেন বলো তো, আর চুলগুলো কীরকম হয়ে আছে, পুরো ঘেমে গেছি। তার কারণ আমি এখন করছিলাম ভিডিও এডিটের কাজ, আর ভিডিও এডিট আমার কমপ্লিট। এখন শুধু তারপরের মানে পারিপার্শ্বিক যে কাজ থাকে সেটুকু সারবো। তার কারণ আজকে খাওয়া দাওয়ার পর এক জায়গায় যাওয়ার আছে, যখন আমি ভিডিও এডিট করি সেই সময় যাব, তো সেই জন্য তখন তো সময় পাবো না, তাই এই সময়টা করে নিলাম। ফাঁকা একটু সময় পেয়েছিলাম, এই সময় ভিডিওটা এডিট করে রাখলাম। এখন ভিডিওটা এক্সপোর্ট করব, আপলোড করব, আরও সমস্ত কাজ আছে, শুধু এডিটিংটা হয়ে গেছে, মানে একটা বড় ধাপ হয়ে গেছে। তারপরে এখন কুচকুচ টুকটাক কাজ আছে। তো এখন খাওয়া দাওয়া হবে, আর দিদি ওদিকে করছে একটু সেলাইয়ের কাজ। কি করছে চলো তোমাদের দেখাই। আর এডিটিংয়ের কাজ করছিলাম তো সেই জন্য ফ্যানটা বন্ধ করে করছিলাম, না হলে আওয়াজ আসবে। আর অন্য সময় যখন তখন তো রাত ঘুমোই, দুপুরে যখন করি তখন ফ্যান চলে, তো সেই জন্য ফ্যানটা বন্ধ করা ছিল। চলো দিদি ওদিকে বাইরে সেলাই করছে, এখন খাওয়া দাওয়া সারা হবে, দিদির হয়ে গেল। এই যে এখন শাড়ি সেলাই হচ্ছে, এটা হলো পরপর সেলাই করবো। আমি আলমারি থেকে খুলে বার করে সব নিয়ে আসি। এটা হলো, এটা পিস করাবে না, ব্লাউজ করাবে না। এখন সব ধার সেলাই হচ্ছে, কার কার শাড়ির ধার সেলাই করা নেই চলে এসো এখানে। পার শাড়ি কত টাকা? শাড়ি যেমন শাড়ি সেরকম নেই। আর এই যে এর কাণ্ড দেখো, ওন্না নিয়ে সারা দিন কি যে করে কে জানে বাবা। আজকে একটা জিনিস থেকে মুক্তি, যে চান করা বলতে হবে না। চলো খাওয়া দাওয়া হবে। তোমার আর কতটুকু এবারটাই না ওইদিকে পাঠাচ্ছে শেষ এটা? চলো আমিও তাহলে ফোনটা এখন চার্জে দিই না, আজকে মেনুটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। দেখো আজকের লাঞ্চ মেনু, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে আমের ওই আটিগুলো রায় বললো খাবো, দিয়ে বলছে খাবে না, তো এটা গুড় দিয়ে করা হয়েছে। আর চাটনি হয়েছে দেখাচ্ছি তোমাদের। আর এখানে হচ্ছে ওই যে খেরো আলুর তরকারি মুগ ডাল দিয়ে। খেরো সচরাচর হয় না আমাদের বাড়িতে। আর এখানে হচ্ছে টকের ডাল, আম ডাল মুসুরির ডাল সর্ষে ফোড়ন দিয়ে। আর এই যে আমের চাটনি নিরামিষে করা হয়েছে, মানে যখন খুশি খেতে পাওয়া যায়, মানে যেদিন খুশি খেতে পাওয়া যাবে। খাওয়া দাওয়া রেডি করব, ফোনটাকে আগে খেতে দিয়ে আসি। তো 3:22 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বসেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছে। এই যে আমি, দিদি, রায় আছে, দাদা আছে, আর এই যে আমাদের হোমগার্ড দেখো আদর খাবে বলে এখন এই জন্য আছে, এরকম এই জন্য একটু ওকে দিবি, আমি জানি। ওই দেখো রায় এখন চকলেট ছাড়াচ্ছে, আর ওর এই জন্য মা বিস্কুট দাও, বিস্কুট খাবে? বিস্কুট খাইছ না তুমি? খাবে না? আমাকে দিবি, আমাকে দিবি, বলছে খাবে, একটু দে, দাও, খাও। চলো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের বলছি। এই ভর দুপুর বেলা, সকালের দিকে বেশ ভালো ওয়েদার ছিল, মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নামবে। জামা কাপড়গুলো কেচে মনে হচ্ছে যেন কোথায় মিলবো, কিন্তু এত পরিমাণে রোদ, সব জামা কাপড় শুকিয়ে গেল। চলো বেরিয়ে যাই। কি প্রচণ্ড রোদের তেজ দেখতে পাচ্ছ, আর থাকবি নাই বা কেন? এই ভর দুপুরবেলায় রোদ থাকবে না তো কি? কিন্তু সকালের দিকটা মনেই হয়নি যে এতটা পরিমাণে রোদ মানে উঠতে পারে, এমন অবস্থা ছিল মেঘের। মনে হচ্ছিল তখন এই বৃষ্টি নামলো বলে, কিন্তু প্রকৃতির কি খেলা দেখো, এক ঝটকায় মেঘ, তো তার বদলে তার পরের মুহূর্তেই আবার রোদ। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের ছোটো ছেলের বাড়ি।
তো ওরা যেখানে বাড়ি করেছে গৃহপ্রবেশের সময় যাওয়া হয়নি, তো মানে অনেক সময় সুযোগ খুঁজে বের করে আজকের দিনটা ধার্য করা হয়েছে, তো ওখানে বেড়াতে যাব। তো এই দুপুরবেলা কেন বলছি, তার কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, যেতে যেতে সময় লাগবে বেশ কিছুটা। তো সেখানে তো গিয়েই আর চলে আসবো না, কিছুক্ষণ থেকে তারপরে আসবো। তো সেই জন্য আর সন্ধে করলাম না, যে বিকেলের দিকে করলেই তো ওখানে আস্তে আস্তে আবার সন্ধে হয়ে যাবে, তো আসতে অসুবিধে হবে। তো সেই জন্য চললাম। আর আমরা চললাম এখন বাইপাসের রাস্তা দিয়ে, আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ ওদিকে তো গাড়ি ঘোড়া, আর এই রাস্তাটাই সচরাচর আসা হয় না। কি দারুণ দারুণ মানে লাগছে এই দৃশ্যটা। তো যাই হোক, আর ওখানটা অনেকটা দূরে, তোমাদের বললাম একটু গ্রামের দিকে, মানে শহরটা ছাড়িয়ে একটু গ্রামের ভেতরের দিকে ওই দেওরের বাড়ি, তো ওখানেই যাব। আর এই যে বড় একটা ঝিল দেখতে পাচ্ছ, ঝিল ঠিক নয়, বড় একটা দিঘি, তো এখানেই শুনছি নাকি ওয়াটার পার্ক হবে। তো দেখা যাক, যদি হয় তাহলে অবশ্যই তো তোমাদেরকেও আনবো এখানে। তো আমরা চলে এসেছি, মেন রাস্তা থেকে যেতে হবে এখনও অনেকটা। ওদের বাড়িটা এখন ঠিক ওই মাঝমাঠে, আসলে এই প্রথম বাড়ি হয়েছে, তো আস্তে আস্তে বাড়ি শুরু হয়ে গেলে রাস্তাও তৈরি হয়ে যাবে, আর তখন অনেকটা এতটা দূর মনে হবে না। কিন্তু এখন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, অনেকটা মানে অনেকটা দূরই লাগলো, তাই মনে হলো আমাদের মানে বাড়ি থেকে একটা পুরো আলাদা গ্রামে আমরা চলে এসেছি। তো যাই হোক, নেমে গেছি। আর প্রকৃতির কী সুন্দর দৃশ্য, এই মানে দুপুরবেলা না এলে বুঝতে পারতাম না। আর ওই যে ঝিলটা, দিঘিটা ক্রস করলাম, ওখানে যখন সূর্যের আলোটা পড়ছিল, দেখতে ভারী সুন্দর লাগছিল। তো যাই হোক, চলে এসেছি। আর ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে ওই দেওরের, রাস্তা থেকে অনেকটাই দূরে, তাই না? এই যে মাঝ মাঠে একটা বাড়ি, অবশ্য তার চারিপাশে একটা দুটো করে বাড়ি এখনও হচ্ছে। দেওর করে মাটির কাজ, তো এখন আজকে না ভাটি লাগাবে। তো আমি তো প্রথম মানে দেখছি, দেখতে ভীষণই ভালো লাগছে। তো ওর কাজগুলো না আমিও দেখলাম। তো এই যে এটা দইয়ের ভাঁড় করেছে, এটা মনে হচ্ছে 250 গ্রাম দইয়ের ভাঁড়। তো এটাই এখন ভাটি লাগাবে। তো আমরা কিছুক্ষণ বসলাম, রায় এখানে প্রচণ্ড পরিমাণে খেলা করছিল। আর ওই দেওরের একটা ছাগল আছে, তার নাম বৈশাখী, তো ওর সঙ্গেও খুব খেলা করলো, এই যে দেওরের দুই ছেলের সঙ্গে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর ওদিকে ভাটি লাগানো হয়ে গেছে। এর একটা মিনি ভ্লগ আছে, তোমরা দেখে নেবে অবশ্যই। আর ওই যে সূর্য এখন অস্ত চলছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে টাটা করে দিচ্ছি। এই কারণেই তোমাদের তখন বললাম না, যে এই কারণেই দুপুরবেলায় আসা, না হলে এই যে কিছুক্ষণ আমরা ছিলাম সেটা থাকতে পারতাম না, আরও তাড়াতাড়ি চলে যেতে হতো। ওই যে ওদেরকে বললাম আর আসতে হবে না। আর ছোটটা খুবই ছোট, এখন কোলে উঠে পড়েছে। তো চলো, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে রায় একটু রেস্ট নেবে, তারপরে আবার পড়তে বসবে, কারণ খেলাধুলো করে ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো একটু যদি রেস্ট না নেওয়া হয় তাহলে তো আর পড়তে পারবে না, যেহেতু দুপুরে আর ঘুমোতে পারেনি। তো চলো, ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।